নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে এলাম একটি কি বলবো, মুখরোচক জলখাবারও বলতে পারো, আবার এটাকে রাতের খাবার হিসেবেও তোমরা খেতে পারো। মানে দুটোতেই খাওয়া যায়, আবার বাচ্চাদের টিফিন বা বড়োদের একটুখানি চটপটি স্ন্যাক্স টাইপেরও খাওয়া যায়। তো চলো তোমাদের সাথে এবার রেসিপিটা শেয়ার করা যায়। তো আমি এখানে আগেই দেখতে পেলে আলু, টমেটো, রসুন, পেঁয়াজ সব কুচি করে নিয়েছি। কুচি করে নিয়েছি একটুখানি আলুর কষা করবো বলে আলুটাকে আগে থেকেই কেটে জল দিয়ে ধুয়ে রাখা আছে। তো এখন আমি কড়ায় তেল দিয়ে দিলাম। কড়ার তেলটা গরম হবে, আর গরম হতে হতে আমি তখন ওদিকে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবো। একটু হালকা করে নুন হলুদ দিয়ে ভাজলে কি হবে, আলুগুলো ভালো নরম হয়ে যাবে আর একটু রঙটাও দেখতে ভালো হবে। তো নুন হলুদ দিয়ে দিচ্ছি, আর ভালো করে নুন হলুদটা ভালো করে খুব সামান্যই দিতে হবে যাতে না কালো হয়ে যায়। আর তেলটা এবার গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। ওইদিকে আলুগুলো ভালো করে যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। খুব অল্প তেলেই ভাজতে হবে, আর দেখতে হবে যেন গাটায় না লেগে যায়, কারণ আমি আর আলাদা করে কোনো রকম বাটি বা কোনো কিছু ব্যবহার করব না। সেই ক্ষেত্রে খুবই নরম আরও যাতে ভাজা হয়, অথচ মানে পুড়বে না, হবে না, সেরকম একটুখানি নজর দিয়ে ভাজতে হবে। তো এখন আমি ওই দিকে একটুখানি মানে প্রিপারেশন করে নিচ্ছিলাম যে রান্নাটা করব। তো সেইটা করতে করতে আলুটা ভাজছিলাম। আর এই খাবারটা মানে যেমন কম সময়ে হয় সেরকম সুস্বাদু খেতেও হয়, আর বাচ্চা থেকে বড় সবাইরই বলতে পারো খুবই মনের মতো হয়। মানে এই খাবারটা মানে কি বলবো, এই খাবারটা আমি যতজনকে খাইয়েছি ততজনের তো খুবই ভালো লেগেছে। আর খাবারটা সব রকমভাবে সব সময় খাওয়া যায়, মানে যে অনেক সময় লাগে তাও নয়, আবার অনেক পরিশ্রম করতে হয় তাও নয়। ছোটো একটুখানি আলু কেটে নিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি মানে পরিমাণ মতো দিয়ে জাস্ট কষিয়ে নিয়ে মানে খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। আমি এই খাবারটা আমার ছেলের স্কুলের টিফিনেও দিই, আবার আমরা বাড়িতেও সন্ধেবেলা কি দুপুরবেলা টিফিনে করি, আবার রাত্রেবেলা মাঝে মাঝে আমরা রাত্রেবেলাও ডিনারে খাই। যখন মনে হয় যে না একঘেয়ে রুটি, লুচি, পরোটা আর ভালো লাগছে না, তখন এইটা খাই। তো আজকে আর এর মাঝখানে একটা সবাইকে কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরো ভিডিওটা দেখে যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবারে আমি আলুটা ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই আমি একটু অল্প করে জিরে, লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। এবার জিরে, লঙ্কা, তেজপাতাটা একটু হালকা ভাজা হয়ে গেলে, তার যখন গন্ধ ছেড়ে যাবে তাতে একটু রসুন কুচি দিয়ে দেবো। রসুনটা আবার একটু যখন লালচে মতো হয়ে আসবে, সেই লালচে মতো হয়ে এলে ওতে আমি দিয়ে দেবো একটু চিনি, জাস্ট মানে স্বাদ আনার জন্য, সামান্য, বেশি না। তারপরে ওতে দিয়ে দেবো টমেটোটা দেয়া হয়ে গেলেই, টমেটোটা যখন একটু হালকা মানে হয়ে যাবে, তেলের মধ্যে ভালো করে মাখা মাখা হয়ে যাবে, তখন একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায়। নরম হয়ে গেলে, গলে গেলে জিনিসটা আর মুখে লাগবে না। মানে আর কী হয়, টমেটো যখনই আপনি ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটবেন, তখনই যদি আপনি নুন দিয়ে দেন তাহলে সেই জিনিসটা খুবই গলে যায়। তো এবার আমি ওটাকে মানে ভালো করে যতক্ষণ না পুরো পেস্ট মতো একটা আসছে ততক্ষণ আমি ওটাকে কষতে থাকবো। কষে এবার ওতে আমি দিয়ে দেবো একটু অল্প করে আদা বাটাটাও এবার একটুখানি ভেজে নিয়ে তারপরে ওতে দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কাটা আপনি যদি যেরকম ঝাল খাবেন দিতে পারেন। তো তারপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পেঁয়াজটা আলুর সাথে মিশিয়ে নিয়ে তারপর কম আছে একটুখানি সামান্য মানে কি বলবো, জল দেবো, যতটা মানে আলুটা জাস্ট একটু নরম হওয়ার জন্য। মানে সেটা আপনি আপনার যেরকম মনে হয়, যদি যে হ্যাঁ গ্রেভি রাখবেন তো গ্রেভি রাখতে পারেন, তবে এইটা কী বলে, ডিম পরোটাটা খাওয়ার জন্য এইটা অতটা গ্রেভির প্রয়োজন হয় না, বেশ একটুখানি শুকনো শুকনো হলে ভালো লাগে। তো আমি এটা
মানে একটুখানি নরম হয়ে যাক, তারপর জল দেবো। তো আমি ওইদিকে ডিম পরোটা এবার রেডি করছি। তো সেই জন্যেই ডিম পরোটাটা এবার রেডি করব। হ্যাঁ, তো কড়াটা একটুখানি তোমার হচ্ছে ওই দিকে বসিয়ে নিয়ে তারপর ডিম পরোটাটা রেডি করব। তো সেই জন্য ডিম পরোটার ময়দা টয়দাগুলো আমি রেডি করে নিয়েছিলাম ততক্ষণে। আর এখানে আমি এবারে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, যেহেতু মানে কি বলবো, বললাম না কম সময় হয়ে যায়, তো দুটো ওভেন ব্যবহার করলে অবশ্যই আপনার কম সময় হবে। আর আমি যদি মনে করি যে না একটা ওভেনই আমি সব করব, তাহলে তো আরও দেরি হয়ে যাবে। কিন্তু না, এটা দুটো ওভেনে করলে, তাই আমি ওই ওভেনে বসিয়ে দিলাম। দিয়ে এবারে এই ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো, যাতে ওই ডিম পরোটাটা করবো। তো ফ্রাই প্যানে অল্প করে সামান্য তেল দিয়ে তেলটা গরম হতে দেবো। হ্যাঁ, তো ফ্রাই প্যানটা আগে গরম হয়ে যাক, কারণ যদি বাই চান্স একটু জল থেকে থাকে তেল দিলে ছিটকবে, তখন বিপদ হয়ে যাবে। তো ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়া যতক্ষণ হচ্ছে, ততক্ষণ আমি পেঁয়াজে একটুখানি নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মুলে নিচ্ছি। সেই ভিডিওগুলো আপনাকে দেখাতে পারছি না, কারণ এই মুহূর্তে আমার কাছে ভিডিও করার সরঞ্জামগুলো সব সঠিকভাবে নেই, সেই জন্য আমি সঠিকভাবে ভিডিও করতে পারছি না। তো এবারে কুচিয়ে রাখা পেঁয়াজের মধ্যে নুন মাখিয়ে নিয়ে 3খানা ডিম দেবো। হ্যাঁ, যেহেতু আমি 3 হাতা ময়দা নেব, তাই 3 হাতা ডিম দিয়েছি। এইবার এই 3টে ডিমকে ভালোভাবে গুলিয়ে নেব। আর গুলিয়ে নিয়ে তারপর আপনারা আবার দেখবেন আমার মানে ক্যামেরাটা, তারপরে এতে একটুখানি দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধ ডিম আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে যতক্ষণ না সব সংমিশ্রণটা মেশে। তো সেই সংমিশ্রণটা আমি আপনাদের সামনে করতে পারছি না, তার জন্য অত্যন্ত দুঃখিত। পরের বার চেষ্টা করবো যে পুরোটা যাতে আপনাদের সামনে দেখাতে পারি, কিন্তু আমি যেটা এখন আপাতত মুখে বলছি সেটাই আপনারা দেখুন। আর ওই ডিম পেঁয়াজ আর দুধ নুন যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে, তারপর ওতে আস্তে আস্তে ওতে আমি ময়দা অ্যাড করব। এই আপনাদের জন্য আমি একটু দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা ভালোভাবে দেখাতে পারবো। এবার আস্তে আস্তে, যেহেতু আমি 3টে ডিম নিয়েছি প্রথমেই বলেছি, তো 3 হাতা ময়দা আর একটু তেল দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবো যতক্ষণ না ভালোভাবে মেশে। আর এই যে তাওয়ায় দেখছেন, এবার তাওয়াটা গরম হয়ে যেতে আমি ওতে একটু তেল দিয়ে দিয়েছি, আর ততক্ষণ আমি এই মিক্সটা খুব ভালোভাবে করে নিচ্ছি, যাতে জিনিসটা আর কোনো ডেলা পাকিয়ে না থাকে। তো আর একটুখানি মানে হয় না, মানে একটুখানি ব্যাটার যেরকম হয়, মানে আপনি যেরকম মানে খুব চাপও না, খুব এও না, যাতে জিনিসটা আপনি কড়াতে দিলে একটুখানি চারিদিকে ছড়িয়ে যায়, ওরমভাবেই ব্যাটারটা তৈরি করবেন। তাতে আপনার কী হবে, জিনিসটা খুব মানে মোটাও হবে, আর খুব পাতলা হলে আবার খুব ছ্যাঁচড়ের মতো হয়ে যায়, তখন আবার অতটা খেতে ভালো হয় না। তো কড়াই তেল ভালোই গরম হয়ে গেছে, এবারে আমি ওটা 1 হাতা করে দিয়ে দেবো। কড়াই তেলটা খুবই গরম হয়ে গেছে, এবার আমি এতে মানে পুরো ফ্রাইং প্যানে যাতে ছড়িয়ে যায় সেরকমভাবেই দেবো। হ্যাঁ, এই 1 হাতা আর 1 হাতা মানে 2 হাতাই দিলে হয়ে যাবে। ওটাকে এবার আমি আস্তে আস্তে ভালোভাবে পুরোটা চাড়িয়ে নেব। এবার আর এটা করতে মানে কি বলবো, এতে আপনি আরেকটা জিনিস অ্যাডও করতে পারেন। এতে একটুখানি যদি সুজি দিয়ে দেন, বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ একটু ঝাল ঝাল খাবো, তাহলে কাঁচা লঙ্কা দিতে পারেন। বা যদি মনে হয় যে ঠিক আছে বাচ্চারা সবজি খাচ্ছে না, সেক্ষেত্রে আপনি টমেটো, গাজর, পেঁয়াজ তো আছেই, হ্যাঁ একটুখানি কাঁচা লঙ্কা এই সমস্ত দিতেই পারেন। তো বাচ্চাদেরটা কাঁচা লঙ্কা না দিলেও চলে। এবার আমাদের বাড়িতে যেহেতু ওই সমস্ত মানে কি বলবো, অত সবজি টবজি ডিম পরোটাতে ভালো আসে না, তাই আমি অ্যাড করিনি। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমি তরকারিটা নামানোর আগে একটুখানি সস দিয়ে দিয়েছি, কারণ এই তরকারিটা একটুখানি সস দিলে, আর মানে শেষে নামানোর আগে একটু সস দিয়ে নামিয়ে দিলে তরকারিটা একটু খেতে ভালো হয়। আর এই যে পরোটাটা অলরেডি ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, আর লো ফ্লেমে ভাজলে খুব ডিপভাবে ভাজা হয়, খুব হয়। তো আমার ভাজা কমপ্লিট। আমি এবারে ভালোভাবে চারিদিকটা খুন্তি দিয়ে চিপে সেঁকে নিয়ে, হ্যাঁ ব্যাস এবারে তুলে নেব। আপনার এবারে হাত রেডি হয়ে যাবে, আপনাদের এবারে রেডি ডিম পরোটা। যা খুব কম সময়ে আপনারা দেখতে পেলেন হয়ে গেল। আর এই জিনিস খেতেও খুব